গ্রামের এক কোণে কাঁচা ঘরে থাকত রফিক আর তার স্ত্রী হালিমা। সংসারটা ছিল দারিদ্র্যের দোলাচলে। ভাঙা চাল, ফাঁকা হাড়ি আর প্রতিদিনের অশান্তি যেন তাদের ঘরে নিত্যসঙ্গী। রফিক কখনো দিনমজুরের কাজ পেত, কখনো আবার দিন কেটে যেত একদম কাজ ছাড়া। এক বিকেলে হালিমা দীর্ঘশ্বাস ফেলে রফিককে বলল, শোনো রফিক, এভাবে আর কতদিন চলবে বলো তো? পেটে ভাত নেই, গায়ে পরার কাপড় নেই। আমি তো শহরে দেখেছি মেয়েরা রাস্তার ধারে ফুচকা বিক্রি করে সারা দিনে কত টাকা রোজগার করে জানো? তুমি যদি গ্রামের বাজারে একটা ফুচকার দোকান দিতে, তাহলে আমাদের সংসারটাও হয়তো একটু চালাতে পারতাম। ফুচকার দোকান? ওটা কি আমার পক্ষে হবে, নাকি আমি তো বানাতে পারি না? না পারলে আমি শিখে দেব। আমি তো মায়ের কাছ থেকে শিখেছি। ফুচকার আলুর মিশ্রণ, মশলা, টক সবই করতে পারবো। তুমি শুধু সাহস করো, দোকানটা বসাও। রফিক স্ত্রীর চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে ভয় নেই, আছে শুধু বিশ্বাস। অনেকদিন পর তার বুকের ভেতর আশার আলো জ্বলে উঠল। আচ্ছা, তবে চেষ্টা করব। কালকেই আমরা দিব ফুচকার দোকান। এবার ভাগ্যে যা আছে। পরদিন রফিক সামান্য ধার করে বাঁশ দিয়ে একটা ছোট্ট ছাউনি বানালো বাজারে। হালিমা ভোর থেকে উঠে আলুর পুর আর টক বানালো। দুপুরে প্রথমবার দোকান খোলা হলো। একজন কৌতূহলী ছেলে এসে দাঁড়ালো। কাকা, কত টাকা ফুচকা? 5টা 10 টাকা। একবার খেয়ে দেখো, মজা না লাগলে টাকা লাগবে না। আচ্ছা কাকা, তাহলে আমাকে 5টা ফুচকা দাও, খেয়ে দেখি কেমন লাগে তোমার হাতের ফুচকা। ছেলেটি খেয়ে চমকে উঠল। আরে বেশ মজা, আমি আবারও আসব তোমার দোকানে ফুচকা খেতে। এইভাবে অল্প অল্প করে লোকজন জড়ো হতে লাগল। সবাই বলল, এই গ্রামে তো এরকম ফুচকা আগে কখনো খাইনি। অনেক মজার স্বাদে ভরা এই দোকানের ফুচকাগুলা। সন্ধ্যায় রফিক দোকান গুটিয়ে ঘরে ফিরল। হালিমা রফিককে বলে উঠল, তুমি তো ভেবেছিলে আমরা পারবো না। দেখো আজ আমরা কতটা পেরেছি। হ্যাঁ, সবই তোমার বিশ্বাসের জন্য। যদি তুমি সাহস না দিতে, আমি কোনোদিন দোকান দিতাম না। কিছুদিনের মধ্যে ফুচকার দোকানটি জমজমাট হয়ে উঠল। গ্রামের মেয়ে ছেলেরে দল বেঁধে আসত। বাজারে অন্য দোকানদাররা অবাক হয়ে তাকিয়ে দেখত। রফিক আর হালিমা খেটে খেটে দোকান চালাতো, কিন্তু মুখে সবসময় হাসি থাকত। রোজগারটা ঠিকঠাক হলে ঘরের চালটাও নতুন করব। হ্যাঁ, আর মেয়েটার পড়াশোনার খরচটাও দিতে পারবো এবার। তাদের চোখে তখন নতুন স্বপ্নের আলো। তারা ঘর আরও ভালো করে বানাবে, আবার মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবে। কিন্তু সুখ অনেকের সহ্য হয় না। বাজারের পাশেই থাকত করিম নামে এক লোভী মানুষ। তারও ইচ্ছে হলো দোকান বসানোর। তবে সে ছিল চতুর, কিন্তু খারাপ। সে নতুন করে রফিকের দোকানের পাশে একটা ফুচকার দোকান দিয়ে দেয়। সে পচা ময়দা আর পুরনো টক দিয়ে ফুচকা বানাতো, আর দামে অর্ধেক কম রাখত। এই নে 5টা ফুচকা মাত্র 5 টাকা, আমার দোকানেই খা। এত সস্তা আর কোথাও পাবি না। শুধু আমি করিম সবাইকে এমন কম দামে ফুচকা খাওয়াই। কিন্তু লোকজন 2-1 দিন খেয়ে পেট খারাপ করল। সবাই বলল, এ তো একেবারেই খাওয়ার নয়, এটা আর খাওয়া যাবে না। মনে হয় এখানে কোনো ঝামেলা আছে। ফলে করিমের দোকানে ভিড় হলো না। করিম দাঁতে দাঁত চেপে বলল, ওই রফিকের দোকানটা যদি না থাকে, তাহলে সব ক্রেতা আমার কাছে আসবে। কিছু একটা করতে হবে। এক রাতে করিম অন্ধকারে লুকিয়ে এসে রফিকের দোকানের পাশে দাঁড়ালো। আজ যদি আগুন ধরাই, কাল থেকে ওর দোকান থাকবে না। সে শুকনো ঘর জোড়ো করে আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল। দোকানটা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য তার, পাশের গ্রামের একজন লোক হরি ঘটনাটা নিজের চোখে দেখল। আরে কি আগুন দিচ্ছে? করিম দাঁড়া! কিন্তু করিম ওই জায়গা থেকে সাথে সাথে দৌড়ে পালিয়ে গেল। পরদিন রফিক ভেঙে পড়েছিল। হালিমা, এত কষ্টে বানানো দোকানটা শেষ, এখন আমরা কি করব? দুঃখ করো না, আল্লাহ সব দেখছেন। গ্রামে বিচার চাই। হরি এগিয়ে এসে বলল, ভয় পেও না ভাই, আমি সব দেখেছি। করিম নিজে আগুন দিয়েছে। আমি মুরব্বীদের সামনে সাক্ষী দেব। তুমি কোনো চিন্তা করিও না, আমরা সবাই তোমার পাশে আছি। সন্ধ্যায় গ্রামের মাঠে সবাই জড়ো হল। মোড়ল মঞ্জুর আলী মাথায় সাদা পাগড়ি পরে বসলেন।
চারপাশে গ্রামবাসী। করিম, তুই রফিকের দোকানে আগুন দিয়েছিস কিনা সোজাসুজি বল। মোড়ল সাহেব, আমি কিছু জানি না, আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম। হরি উঠে দাঁড়ালো, জোর গলায় বলল, মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি। রাতের অন্ধকারে তুমি শুকনো খড় জড়ো করে আগুন ধরাচ্ছিলে। আমি চিৎকার করলে তুই পালিয়ে গেলি। একজন বৃদ্ধ বলে উঠল, হ্যাঁ মুরল, আমিও অনেক দিন ধরে দেখছি করিম দোকানে পচা ময়দা আনে, বলে গরুকে খাওয়াবে, অথচ সেই ময়দা দিয়েই ফুচকা বানায়। আমরা সবাই খেয়ে অসুস্থ হয়েছি। আরেকজন লোক বলে উঠল, ঠিক বলছেন, আমি আর আমার বন্ধুরা একদিন খেয়েছিলাম, তারপর 2 দিন পেটে যন্ত্রণা হয়েছে। মোড়ল কঠিন চোখে করিমের দিকে তাকালেন আর বললেন, করিম, শুধু প্রতিযোগিতা করার জন্য তুমি মানুষকে বিষ খাইয়েছ আর এখন আবার আগুন দিয়েছ। এটা কি গ্রামের নিয়ম? আমি ভুল করেছি মোড়ল, আমাকে ক্ষমা করে দিন। আমি টাকার লোভে চোখ বন্ধ হয়ে গিয়েছিল। একজন মহিলা বলে উঠল, আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল ওর ফুচকা খেয়ে। আমি চাই এর কঠিন শাস্তি হোক। যদি আজ আমরা শাস্তি না দিই, কাল আবার আরেকজন এমন অন্যায় করবে। গ্রামবাসী, তোমরা সবাই কি একমত যে করিমকে গ্রাম থেকে তাড়ানো হবে? গ্রামবাসী একসাথে বলল, হ্যাঁ। তবে রায় হল করিম আজই গ্রাম ছাড়বে, আর যাওয়ার আগে নিজের দোকানের সবকিছু রফিককে দিয়ে যাবে, কারণ সেই সৎভাবে দোকান চালাচ্ছিল। করিম হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, মোড়ল, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি বদলে যাব। আমি কখনো এমন খারাপ কাজ করব না, কারো মনে কষ্ট দেব না। বদলানোর সময় ছিল আগেই, এখন তোর আর এখানে জায়গা নেই। করিম মাথা নিচু করে দাঁড়ালো। গ্রামবাসী ধমক দিল। সে লজ্জায় কাঁদতে কাঁদতে গ্রাম ছাড়ল। রফিক চোখ ভিজে মোড়ালের কাছে গিয়ে বলতে লাগল, আপনি যদি না থাকতেন আমি তো শেষ হয়ে যেতাম। আমি কি করতাম, কোথায় যেতাম? আজ যা কিছু হয়েছে সবকিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। না রফিক, আমি কিছু করিনি, গ্রামবাসীর ঐক্যই তোমাকে বাঁচিয়েছে। গ্রামবাসী মিলে রফিককে সাহায্য করল। করিমের ফেলে যাওয়া জিনিস দিয়ে আবার নতুন করে দোকান বানানো হলো। হালিমা খুশিতে স্বামীকে বলল, দেখলি তো, আল্লাহ খারাপকে শেষ করে ভালোকে বাঁচান। এবার আমরা আরও ভালোভাবে ফুচকার দোকান চালাবো। হ্যাঁ, আর এই দোকান শুধু আমাদের জন্য নয়, গ্রামের সবার জন্য। নতুন দোকান খোলার দিন বাজার যেন উৎসবের মতো জমে উঠল। ছোট একটা ছেলে স্কুল থেকে ফেরার পথে রফিকের দোকানের সামনে এসে বলল, কাকা, নতুন দোকান হয়েছে, আমাকে 1 প্লেট ফুচকা দেন না? অবশ্যই, আজকের টক একেবারে নতুন আর আলুর মিশ্রণও দারুণ। তুমি খেলে তোমার কাছে অনেক ভালো লাগবে। ছেলেটা খেতে খেতে বলতে লাগল, আহা, এটাই আসল ফুচকা। করিমের সেই বাজে জিনিসের সাথে এর তুলনা হয় না। সন্ধ্যায় রফিক বাড়িতে আসলে হালিমা বলে ওঠে, দেখো, আজ কত ভালো রোজগার হলো। এবার ঘরের চালটা বদলাবো, মেয়ের বই কিনবো। আমরা এখন সব করতে পারবো। হ্যাঁ, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখন আমাদের ফুচকা বেচা কেনাও অনেক ভালো হয়। এখন আর কেউ নেয় আমাকে হিংসা করার জন্য।